নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। আজ ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে। এই উপলক্ষে মণিপাল হাসপাতাল এক বিশেষ উদ্যোগ নিয়েছে, সহযোগিতায় কেএসজি জৈন ডেন্টাল হসপিটাল। এই যে উদ্যোগ, এটা হয়তো বহু আগে শুরু হয়েছিল, কিন্তু মণিপাল হাসপাতাল সবসময় এক নতুনত্বে বিশ্বাসী এবং নতুন ধরনের বিভিন্ন প্রজেক্ট নিয়ে আসে। সে রোবোটিক সার্জারি থেকে শুরু করে বা সিএসআর প্রজেক্ট থেকে সব রকম প্রজেক্ট। তো এটাও তার মধ্যে একটি ইনিশিয়েটিভ, তামাক বিরোধী প্রচার অভিযান, সচেতনতা প্রচার অভিযান। সঙ্গে রয়েছেন বিশিষ্ট অঙ্কোলজিস্ট ডক্টর সৌরভ, যিনি এই যে উদ্যোগ, সেই উদ্যোগের মূল কাণ্ডারি। কথা বলে নেবো তার সাথে। ডক্টর দত্ত, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, আজকের এই যে উদ্যোগ, মূলত কোন ভাবনা থেকে আজকের উদ্যোগ? আজকের উদ্যোগ দেখুন, একজন ক্যান্সার সার্জন, বিশেষ করে হেড নেক ক্যান্সার সার্জন হিসেবে এই দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে ক্যান্সারের চিকিৎসা করি মুখ ও গলার, প্রায় তার 80 থেকে 90% ক্যান্সারের কারণ তামাক, এবং ভারতবর্ষের প্রায় অর্ধেক ক্যান্সার, 40 থেকে 50% ক্যান্সারের কারণ হচ্ছে তামাক। তো ফর দ্যাট রিজন আমাদের এই ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, এটাকে মানে এই তামাক বিরোধী অভিযানটাকে চালু রাখা, একজন ডাক্তার হিসেবে এটা আমাদের পেশেন্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে যতটা আমাদের দায়িত্ব, এটা তার থেকে কোনো অংশে কম দায়িত্ব নয়। এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিশেষ করে আমাদের অনারেবল মেয়র ফিরহাদ হাকিম, আমাদের সবার ববিদার কাছে। যখনই এই ইস্যুতে ওনার কাছে যাই, উনি আমাদেরকে বলেন যে তামাকের বিরুদ্ধে কি করতে হবে বলো, আমি অলওয়েজ দেয়ার। এবং আইডিএ সব সময় ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন থাকে। তো আমরা মিলে আজকেও নতুন কিছু ঘোষণা হয়তো মেয়র করবেন, কিছু আমরা প্রজেক্ট নেবো যাতে করে মানুষের কাছে আরো পৌঁছাতে পারি, সেটা নিয়ে আমরা চিন্তা করব। ডক্টর দত্ত, আমরা জানি এই তামাক একটি অ্যাডিকশন। এই অ্যাডিকশন ছাড়ানো খুব কঠিন কাজ, যেখানে অনেকে হয়তো স্মোকিং ছেড়ে দিয়ে তারা আবার চিংয়ে চলে যায় বা খৈনিতে চলে যায়, ইত্যাদি ইত্যাদি। এই অ্যাডিকশনটা ছাড়া আবার এই প্রিভেনশনের মেজারটা কি হতে পারে? কারণ এটা একটা কালেকটিভ ছাড়া তো সম্ভব নয়, কালেকটিভ প্রচেষ্টা ছাড়া। দেখুন, আপনি একদম ঠিক বলেছেন যে একবার এটা অ্যাডিক্টেড হলে কুইট রেট কিন্তু খুব কম। তাই জন্য আমাদের লক্ষ্য ডি অ্যাডিকশন তো বটেই, তার থেকেও আরো বেশি আমরা এখন যেটা লক্ষ্য নিচ্ছি, যাতে ছেলেমেয়েরা তামাকে আসক্তই না হয়, প্রিভেন্ট দেম ফ্রম বিইং এ স্মোকার অর চিউয়ার। একবার হলে ছাড়ানোটা যথেষ্ট কঠিন, কিন্তু আমাদের গভর্নমেন্টের তরফ থেকে বহু সরকারি হসপিটালে ডি অ্যাডিকশন সেন্টার করা হয়েছে, তাদের হেল্প নিতে পারেন। বিভিন্ন প্রাইভেট হসপিটালেও আছে, কিন্তু সরকারি হসপিটালগুলো অসাধারণ কাজ হচ্ছে। এবং হয়তো কর্পোরেশন থেকেও আমরা কিছু কবিতাকে রিকোয়েস্ট করতে পারি। এবং আমার মনে হয় যে কিন্তু আমাদের বেশি জোর দিতে হবে যাতে মানুষ তামাকে আসক্তই না হয়, তাই ছাড়ার ব্যাপারই থাকবে। ডক্টর দত্ত, আপনি তো একজন ডক্টর। ডাইরেক্ট স্মোকিং সেটা তো ক্ষতিকরই, কিন্তু প্যাসিভ স্মোকিং সেটা আজকেও অনেক ক্ষতিকর। তার কারণ হচ্ছে, ধরুন আমার পাশে কেউ খাচ্ছে, আমিও ইনহেল করছি, তাতে এই যে মহিলারা প্যাসিভ স্মোকিং এর শিকার হয়, অনেক মহিলা তো আজকে ডাইরেক্ট টোবাকো নেয়, কিন্তু প্যাসিভ স্মোকিং এর শিকারও তো বহু মহিলা। এটা কি হবে? সেকেন্ড হ্যান্ড স্মোকিং এগেইন এ সিরিয়াস হেলথ হ্যাজার্ড। এবং আমাদের ওভারঅল এই স্মোকিং যদি বন্ধ না করা যায়, ধরুন আমরা এখন রাস্তাঘাটে, বাসে, ট্রামে সত্যিই হয়তো অনেকটা কন্ট্রোল করতে পেরেছি, কিন্তু আমি যদি স্মোক করি, আমার বাড়ির বাচ্চা, আমার বাড়িতে যারা রয়েছে, তারাও তো একইভাবে সেকেন্ড হ্যান্ড স্মোকে। এটা সচেতনতা যদি না আসে মানুষের মধ্যে, এই সেকেন্ড হ্যান্ড স্মোককে কন্ট্রোল করা কিন্তু অত্যন্ত কঠিন। আজকের এই দিনে নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান? তামাক থেকে দূরে থাকুন। এই একটা জিনিস প্রতি বছর ভারতবর্ষে প্রায় 14 লাখ লোকের মৃত্যুর কারণ, পৃথিবীতে প্রায় 1 কোটি লোকের মৃত্যুর কারণ। এটা জানার পরেও যদি আপনারা তামাকে আসক্ত হন, সেটা কিন্তু একটা সুইসাইডাল স্টেপ হিসেবেই ধরা হবে। অর্থাৎ যেমনটা ডক্টর দত্ত জানাচ্ছেন যে
সচেতনতা ছাড়া তামাক মুক্ত সমাজ গড়া প্রায় অসম্ভব, এবং এই তামাককে যদি আপনারা গ্রহণ করেন তাহলে হয়তো আপনারা নিজেদের অজান্তেই আপনারা আত্মহত্যার দিকে এগিয়ে চলেছেন, এমনটাই জানাচ্ছেন ডক্টর সৌরভ দত্ত। ভিডিও জার্নাল ভিউয়ার সাথে নিউজ ম্যানেজার সঞ্জয় সাহা, কলকাতা।